এই যে আড়িয়াল বিল, হ্যাঁ এই আড়িয়াল বিলের ধান কেমন হয়? প্রচুর ধান হয়। প্রচুর ধান হয়। হ্যাঁ আর মাছটা কেমন? মাছ প্রচুর হয়। গভীরতাটা কম থাকে, পুকুর আর কি, এটা গভীরতাটা খুব কম থাকে, এরকম ভাবে তৈরি করা হয়। এই যে এগুলি কিন্তু, এই যে ধান হয়েছে, এগুলিকেই কিন্তু ডগা বলা হয়। বন্ধুরা, প্রবাসী ভাইদের প্রাণের দাবি বিক্রমপুরের আড়িয়াল বিল দেখাতে হবে, তাই চলে এলাম আপনাকে এই আড়িয়াল বিল দেখানোর জন্য চলে এলাম আড়িয়াল বিলে। তো দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আড়িয়াল বিল থেকে। আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে আড়িয়াল বিল দেখাতে। এক এক করে আজকে এই বিক্রমপুরের আড়িয়াল বিলের অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আড়িয়াল বিলের যে একটি খাল চলে গেছে, দেখুন, ক্যানেল বলি যেটাকে, এই যে এই পাশ দিয়ে কিন্তু চলে গেল আলমপুর হয়ে, এটা চলে গেল ঢাকার দিকে এই ক্যানেলটি। আর আমি এখন হাঁটছি কিন্তু আড়িয়াল বিলের মধ্যে। এই যে দেখুন আমার পিছনে ধান লাগানো, তারপরে আপনার দেখুন এই যে দেখুন আড়িয়াল বিল, কত বড় এই বিল দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আড়িয়াল বিল। আমি এখন হাঁটতে হাঁটতে যাব আর আড়িয়াল বিলের অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে এক এক করে এই আড়িয়াল বিলের অনেক দৃশ্য। প্রবাস থেকে অনেক কমেন্ট আমার কাছে এসেছে যে ভাই আড়িয়াল বিলটা একটু দেখাবেন, তাই চলে এলাম আড়িয়াল বিলে আপনাদেরকে দেখানোর জন্য। এটার কিন্তু কোল কিনারা নেই, যে এত দূর পর্যন্ত চলে গেছে ভাবাই যায় না, একেবারে মানে বড় বড় নদীর মতো। দেখুন বন্ধুরা, অনেক লোক কাজ করছে এই ফসলের মাঠে। এই দিকে হচ্ছে আপনার যে আমরা যেটাকে ড্যাঙ্গা বলি গ্রামের ভাষায়, ঠিক সাগর দিঘি ড্যাঙ্গাটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশায় ঘেরা, ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এই পাশেও আরেকটা কিন্তু ড্যাঙ্গা, যেটা বড় বড় পুকুর আর কি, এগুলিকে কিন্তু গ্রামের ভাষায়, বিক্রমপুরের ভাষায় ড্যাঙ্গা বলা হয়। আর এখানে কিন্তু যে নারিকেল গাছ শুধু পুকুরের সব দিকে, সেই ড্যাঙ্গাটি, এটা হচ্ছে নারিকেল গাছের ড্যাঙ্গা, মানে পুকুর আর কি। তো দেখুন আপনারা, এখানে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়ের ফলন হয়। আর হচ্ছে আপনার ধানের যে ব্যাপার, এত ধান হয় এই আড়িয়াল বিলে, যেটা চিন্তাই করা যায় না। তো আমি মানুষের মুখে শুনেছি যে এই আড়িয়াল বিলের ধান নাকি সারা বাংলাদেশের 3 দিনের খোরাক যোগাতে পারে, ঠিক এরকমটাই শুনেছি। এটা আমি কোনো মানে ইতিহাসে পাইনি এখনো, তবে শুনেছি এরকমটাই, যে এই আড়িয়াল বিলের যত ধান হয় এগুলো দিয়ে নাকি সারা বাংলাদেশের 3 দিনের খাবার হয়ে যায়। এই যে বন্ধুরা দেখুন, কত সুন্দর এই আড়িয়াল বিল, পাখি উঠছে আকাশে, অনেক সুন্দর দৃশ্য। এখানে কিন্তু ধান, তারপরে আপনার লাউ, মিষ্টি কুমড়, সবকিছুই কিন্তু এখানে চাষাবাদ করা যায়, চাষাবাদ হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই আড়িয়াল বিল। দেখুন ধানের চাষ করেছে, এই যে এখানে কিন্তু রোপণ করা হয়েছে ধান, এই পাশে ধান, শুধু ধান আর ধান কিন্তু রোপণ করা হয়েছে এই আড়িয়াল বিলে। আর এইদিকে কিন্তু আপনার আরো একটা জিনিস আছে, আমরা বিক্রমপুরের ভাষায় যেটাকে ডগা বলি, ডগা,
ডগা মানে আপনার গভীরতাটা কম থাকে, পুকুর আর কি, এটা গভীরতাটা খুব কম থাকে, এরকম ভাবে তৈরি করা হয়। এই যে এগুলি কিন্তু, এই যে ধান হয়েছে এগুলিকেই কিন্তু ডগা বলা হয়। এটা এই যে পার, এই ডগার এখানে কিন্তু এখন হবে ধান, আর বর্ষার দিনে প্রচুর পুঁটি মাছ কিন্তু জমবে এখানে, লক্ষ লক্ষ টাকার পুঁটি মাছ এখান থেকে কিন্তু আবার পাওয়া যাবে, এই কৃষক ভাইরা কিন্তু পাবে এই পুঁটি মাছ। আর এটাকে ডগা বলা হয়। ঠিক আমার চারপাশেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ডগা, এই যে আপনার এটাও একটা, এই যে। আর পুকুরের পাড়ে কিন্তু আপনার চাষ করা হয় মিষ্টি কুমড়া, লাউ, এসব। আমি লাউটা খুব কম দেখলাম, তো মিষ্টি কুমড়টাই বেশি। এই যে দেখুন, এই যে ফুল, মিষ্টি কুমড়ের ফুল, তো মিষ্টি কুমড়টা একটু বেশি হয়। তো আমি এখন সামনের দিকে আস্তে আস্তে আবার এগিয়ে যাব, দেখি আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি কিনা, সুন্দর কোনো দৃশ্য বা কোনো লোকজন যার সঙ্গে একটু কথা বলবো এই বিল নিয়ে। একজন লোক আমাকে পেতে হবে যিনি এই আড়িয়াল বিল সম্বন্ধে কিছু বলতে পারে, কিছু আমাকে জানাতে পারে যে আড়িয়াল বিলে কি কি হয় ফসল। মাছ ধরা তো আছেই, আপনার যে পুকুরগুলো আমরা দেখলাম ওখানে কিন্তু অনেক বড় বড় মাছের চাষ করা হয়। সামনের দিকে কিছু লোক দেখতে পাচ্ছি, এই লোকগুলোকে যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমার একটু জানা হবে এই আড়িয়াল বিল সম্পর্কে। তা আমি চেষ্টা করছি ঠিক ওরকমই একটা কিছু জানি এই আড়িয়াল বিল সম্পর্কে ওনাদের কাছে, কারণ ওনারা তো একেবারে মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি কোথাও না যায় এই আড়িয়াল বিলটাকেই দেখে। ওনাদেরই আমার চেয়ে অনেক বেশি জানা, তাই ওনাদের কাছেই আমি কিছু জানবো এই আড়িয়াল বিল সম্বন্ধে। বন্ধুরা, আড়িয়াল বিলে পেয়ে গেলাম আমার এক প্রিয় কাকাকে, যিনি কৃষি কাজটাই কিন্তু বেশি করেন, ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আচ্ছা কাকা, কি নামটা আপনার? আব্দুল সত্তর। আব্দুল সত্তর, এই কাকার নাম। মাছটা কোথায় মাছটা থাকে? প্রচুর মানে তোমার এই মাছটা কোথায় থাকে? ডেঙ্গায় থাকে। ডেঙ্গায় থাকে, রাইট। হ্যাঁ। যেটাকে আমরা বড় পুকুর বলে থাকি, সেটাকে সাগর বড় রুই পড়ছে। কৃষক ভাইরা কিন্তু বলে ডেঙ্গা, যেটা অনেক বড় সেটাকে ডেঙ্গা বলা হয়। ওই সাগর খাওয়া আর, বড় আচ্ছা কাকা, এই যে ডগা, ডগা, হ্যাঁ ডগা, এই ডগাটার মধ্যে মাছ, ডগা মানে কি ছোট পুকুর, হ্যাঁ ছোট পুকুর, এর নিচু মধ্যে কম। পুঁটি মাছ বেশি থাকে। নিচু কম, তাই না? হ্যাঁ নিচু কম। পুঁটি মাছ। এটা পুঁটি মাছ আর কত থাকে? আমি কিন্তু জানলাম যে পুঁটি মাছ লক্ষ লক্ষ টাকার পুঁটি কুড়ি মাছ টাকা বিক্রি এখানে কিন্তু পাওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর ওই ডগাটা 1 কোটি টাকা পাইছে। ওই দোকানটা দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দোকানটা, হ্যাঁ ওই হ্যাঁ। পুরো 1 কোটি টাকা পাইছে। দর্শক বন্ধুরা, আমি দেখিয়ে দেই আপনাদেরকে
ঠিক এই দিকটাতে আমি কিন্তু চলে এসেছি এখান থেকে। তুমি দোকানটা এই যে সামনে একটি ঘর অনেক দূরে, আপনাদেরকে আমি দেখাতে পারবো না, আমি চলে এসেছি ওখান থেকে। এখানে কিন্তু একটা ডগা, যেটাকে ছোট পুকুর বলা হয়, গভীরতাটা কম থাকে, এখানে কিন্তু 1 কোটি টাকা কিন্তু মাছ বিক্রি করেছে। হ্যাঁ 1 কোটি টাকা বেশি। আর কাকা, এই যে লাউ কুমড়ো, হ্যাঁ এই লাউ কুমড়ো গুলো কেমন মানে হয়? এই যে মনে করে ওখানে যে হাইব্রিড হয়েছে তো ওখানে তো মানে 8-9 বাজি হয়। আগে তো মনে করে একটা 1.5 মণ তৈরি হয়েছে। আচ্ছা, অনেক বড়, অনেক বড়। অনেক বড় তো আগে- এটা পড়ে না আগে মানে যে- এটা বেশি হয়। আগে যে বড় কুমড়া হতো, হ্যাঁ, এটা কম সেটা হয়। কত বড়? এটা তো 1.5 মণ। আর ওখানে 1.5 মণ ওজন। হ্যাঁ বন্ধুরা একবার ভাবুন, আপনার 60 কেজি ওজন হতো একটা মিষ্টি কুমড়। 7 কেজি না 6 বাহারি 30 কেজি। 30 কেজি। হ্যাঁ একটা 30 কেজি। 30 কেজি একটা ওজন গাছে হতো। 10 টাকা কত হয়? আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু বলেছেন এর আগে যে 1.5 মণ ওজন হতো। হ্যাঁ এটা হলো বড় আচ্ছা, কত পয়সা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি হ্যাঁ। ওটার কথাই বলেছি। না হয় এই আর নাই। আপনার লাউ কেমন হয়? লাউ ভালোই হয়। লাউটা ভালো হয়। হ্যাঁ ওটা মনে করো ওটা কোন বাইরে লাউটা। আচ্ছা, লাউটা হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম, এটা বোনাস ইনকাম। আরিয়াল বিলের লোকদের ইনকাম, বোনাস ইনকাম হচ্ছে লাউ, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, আর এমনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আর কি নামটা যেন বললেন কাকা? আব্দুল সত্তর। আব্দুল সত্তর কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি মানে এই কৃষি কাজটাই করেন? হ্যাঁ কৃষি কাজটাই করি। এই যে দাম নুন আচ্ছা, কৃষি কাজ করে মানে ভালোই আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা। আর এই দিকটাতে ধানের যে হালি বলি আমরা, ছোট ছোট ধান, হ্যাঁ এই নিয়ে বুনু এইগুলি কিন্তু এই যে তুলছে আরে বুনু। এখানে, এইগুলি আবার জমিতে লাগাবেন, হ্যাঁ জমিতে এরপরে হবে ধান, তাই তো? দানুর বৈশাখ মাসে আচ্ছা আচ্ছা। সবাই গরু গাছ বুনু। তো অনেক ধন্যবাদ হ্যাঁ আব্দুল সত্তর কাকা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আর আমিও এখন বিদায় নেব এই আরিয়াল বিল থেকে। অনেক অনুরোধের এই ভিডিও, প্রবাসী ভাই বন্ধুদের প্রাণের দাবি যে আমাদেরকে আরিয়াল বিলটা একটু দেখানো হোক, তাই আমি আজকে অনেক কষ্ট করে চলে এসেছি শুধু আপনাদের জন্য। এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কিন্তু দেখতে পারে। হ্যাঁ, ঠিক এমনি করে শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।